নমস্কার, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আগের দিনের ব্লগে তোমরা দেখেইছো যে লখনৌ ছেড়ে আমরা চলে যাব, সেই কারণেই গেছিলাম বড়া ইমামবাড়া এবং ছোট ইমামবাড়া দর্শন করতে। এটা হচ্ছে সেই যাওয়ার রাস্তাটাই। আগের ব্লগে দেখেছো, হয়তো চিনতেও পারছো। আজকে আবার সেই একই রাস্তা কেন দেখাচ্ছি জানতে নিশ্চয়ই অনেকেরই কৌতূহল হচ্ছে। আসলে সেদিন বড় ইমামবাড়া এবং ছোট ইমামবাড়া এগুলো দর্শন করে তারপরে আমরা চলে গেছিলাম খুব সুন্দর একটা মন্দিরে। আর একটা ভিডিওতে অত বড় যদি শুটটা আমি দেখাই তাহলে তোমাদেরও দেখতে দেখতে বিরক্ত লেগে যাবে। সেই কারণেই ভাবলাম দুটোকে দুই রকম ভাবে তোমাদের সামনে তুলে ধরি। নিচ দিয়ে চলেছে গোমতী নদী আর ওপর দিয়ে মেঘলা আকাশকে সাক্ষী রেখে হাইওয়ে ধরে আমরা চলেছিলাম বড় ইমামবাড়ার দিকে। কি অসাধারণ যে লাগছিল সেদিন, কি আর বলবো। চলো ছোট ছোট ক্লিপের মাধ্যমে তোমাদেরকে বড় ইমামবাড়াটা আরো একবার দেখিয়ে দিই। যারা আমার পুরনো ভিডিওটা দেখোনি, পুরো ডিটেলস ভিডিওটা কিন্তু সেখানে শেয়ার করা আছে, চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তাতে করে বড় ইমামবাড়া সম্পর্কে অনেক অজানা তথ্যও হয়তো তোমরা জানতে পারবে। বড় ইমামবাড়া দর্শন করতে করতে মোটামুটি প্রায় সন্ধে লেগে গেছিল। ঠিক তখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে 7টা। এখানে সন্ধ্যাটা ওয়েস্ট বেঙ্গলের তুলনায় একটু দেরিতেই হয় বটে। যাই হোক, সন্ধ্যের মুখোমুখি অবস্থায় আমরা চলে গেলাম মন্দিরে। আশেপাশে লাইটগুলোও জ্বলে উঠেছে, কি অসাধারণ যে লাগছিল। আর যেহেতু গরমকাল, দেখো সারিয়ে দিয়ে আইসক্রিমের দোকান। আর ওই যে পাশে গোমতী নদী। এখানে গোমতী নদীটা এত সুন্দরভাবে চারিদিক দিয়ে বয়ে চলেছে, যেখানেই যাও না কেন গোমতী নদী যেন সাক্ষী হিসেবে থেকেই যায়। এই যে চলে এসছি মন্দিরটায়। সবার প্রথমেই গণপতি বাপ্পা। যে কোনো মন্দির বা যে কোনো পুজো পার্বণে যাকে ছাড়া সম্পূর্ণ হয় না। গণপতিজিকে দর্শন করেই সামনের দিকে এই যে হনুমান মন্দির। কি অসাধারণ যে লাগছিল সামনে থেকে মূর্তিটা। আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর একটা পজিটিভিটি ছিল মন্দিরটার ভেতরে, যেটা সত্যিই অভাবনীয়। যে কোনো মন্দিরের মধ্যে এই পজিটিভিটিটা আমি গেলেই ফিল করতে পারি। আসলে নিত্য পুজো যেখানে হয়, সকাল সন্ধে এত মানুষের আনাগোনা, ধূপ দ্বীপ ফুল চন্দন সবকিছুর গন্ধে একটা পজিটিভ ফিলিং সবারই আসে হয়তো মনের মধ্যে। আর মন্দিরের বাইরেটা দেখো কি সুন্দর। শিব মূর্তিটা যেন একদম চারিদিক থেকে আমাদেরকে রক্ষা করছে। ওপরের কারুকার্যগুলো কি দারুণ, চোখ যেন জড়িয়ে যাচ্ছিল। মন্দিরের বাইরের দিকটা, এখানে দেবীমার একটা ছোট মন্দির করাও আছে। মন্দির প্রাঙ্গণের ভেতরেই ছোট 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 এরকম অনেক মন্দির। চলো সামনের দিকেই আবার নিচের দিকে কিছুটা নেমে গিয়ে গোমতী নদীর পাশে আরো সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। কি দারুণ লাগছিল না জায়গাটা। দুদিকে গাছের সারি, ফুলের সুগন্ধ, তার সাথে সামনে গোমতী নদী আর মাঝখান দিয়ে এই সিঁড়ি। আর উপর দিয়ে ওই দেখো মেট্রো যাচ্ছে। বেশ অনেকটা জায়গা নিয়ে জোড়া তো, বাচ্চাগুলো খেলার বেশ জায়গা পেয়েছে। আর এই জায়গাটা কি ভালো লাগছিল। মন্দিরের সামনে গোমতী নদী আর তার উপর দিয়ে এরকম মেট্রো চলছে, আধো ডোবা সূর্য, দারুণ একটা ফিলিংস হচ্ছিল। কেউ যদি লখনৌ ঘুরতে আসো তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো দর্শন করো। শান্ত বিকেলে এরকম শান্ত নদী বয়ে যাওয়া দেখতে কি ভালোই না লাগে না। বাড়ির পাশে যখন গঙ্গা ছিল বিয়ের আগে, মাঝে মাঝেই বন্ধুরা মিলে সেখানে গিয়ে বসে থাকতাম।
পড়ন্ত বিকেলে শান্ত গঙ্গার স্নিগ্ধ হাওয়া যেন মুখে যখন স্পর্শ করত, সারা শরীরকে যখন ছুঁয়ে যেত, কি অসাধারণ লাগতো। সেই তৃপ্তির কাছে এসির হাওয়া যেন একদমই নগণ্য। আর এখানে দেখো ওই দূরে লাইভ গান হচ্ছে। এই যে সবাই সাদা পোশাক পরে সুন্দর বসে ঠাকুরের গান করছিল। কি সুন্দর যে লাগছিল দেখতে, পরিবেশটা যেন এদের এই গানের জন্য আরো বেশি মুখরিত হয়ে গেছিল। চলো, মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার যাব বাড়ির উদ্দেশ্যে। এখন মোটামুটি সন্ধ্যেও পার হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লখনৌর ভিডিও হয়তো এখানেই শেষ, এরপরে লখনৌ থেকে বিদায়ের পালা। খুব শিগগিরই সেই ভিডিও আসতে চলেছে। চলো, আজকের মতো চলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল